হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর থাম্বনেলটা দেখে আশা করি বুঝতেই পেরেছো যে ভিডিওটি কিসের উপর হতে চলেছে। আমরা বাড়িতেই তৈরি করছি ডাব চিংড়ি একটা ইউনিক স্টাইলে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথমেই আমরা নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন পোস্ত, 2 টেবিল স্পুন সাদা সর্ষে আর 2 টেবিল স্পুন কালো সর্ষে। এটা একটা সাধারণ ব্যাপার হলেও আমাদের মনে রাখতে হবে যেই ডাবটা আমরা বাজার থেকে নিয়ে আসব সেটা যেন অবশ্যই স্বাদযুক্ত হয়। প্রথমে আমাদের একটা পেস্ট তৈরি করে নিতে হবে, যেটাতে থাকছে সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত। তারপর পরিমাণ মতো তাতে থাকছে নুন, হলুদ আর অ্যাড করে দিলাম স্বাদ অনুসারে একটু চিনি, আর অ্যাড করলাম 2টো লঙ্কা। তারপর দিলাম 1 চামচ টক দই, আর তাতে অ্যাড করে দিলাম ডাবের জল, আর শেষে অ্যাড করলাম ডাবের শাঁস। আমি নিয়েছিলাম মিডিয়াম সাইজের 10 থেকে 12টা চিংড়ি। চিংড়ি মাছগুলো যাতে বেঁকে না যায় তার জন্য একটা ট্রিক অ্যাপ্লাই করেছিলাম। কি সেই ট্রিক? প্রত্যেকটা চিংড়িতে আমি আলাদা করে ব্যাম্বু স্টিকে সেটাকে ঢুকিয়ে নিয়েছিলাম। এবার আমরা চিংড়ি মাছগুলোকে নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। যদিও অনেকে ডাব চিংড়ির ক্ষেত্রে চিংড়ি মাছগুলোকে ভাপাই করে নেয়, বাট আমি একটু ভেজে প্রেফার করি। এতে কি হয়, চিংড়ি মাছের যে একটা গন্ধ সেটাও চলে যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে। এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস। ইতিমধ্যেই মাছগুলোর এক দিক ভাজা হয়ে গিয়েছে, অপর দিকটা এবার ভেজে নেব। আমরা প্রথমেই যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম তাতে অ্যাড করে দিচ্ছি কিছুটা নারকেল কুড়ো, এবার চিংড়ি মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন সর্ষের তেল। যে ডাবের জলটা আমরা প্রথমে বের করে নিয়েছিলাম, এবার ওই ডাবটায় 4 চামচের মতো ডাবের জলই অ্যাড করলাম, আর সাথে অ্যাড করে দিলাম ম্যারিনেটেড করা চিংড়ি মাছগুলো। এখানে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, যে ডাবটা আমরা ইউজ করছি
সেই ডাবের শেষে কিন্তু একটু কিছুটা হলেও যে ডাবের যে শাঁস সেটা কিন্তু রেখে দিতে হবে। এতে কি হয় যে যখন রান্না হবে তখন চিংড়িগুলো ডাবের সাথে লেগেও যাবে না, আর তাতে পোড়া ভাবটাও আসবে না। সমস্ত চিংড়িগুলোকে ডাবের মধ্যে ভালো করে পুড়ে ডাবের যে ঢাকনাটা সেটা দিয়ে ডাবের মুখটাকে বন্ধ করে দিচ্ছি। এবার আমরা আটা দিয়ে ডাবের মুখটা ভালো করে সিল করে নিচ্ছি। এতে কি হবে, ডাব চিংড়ি যখন রান্না হবে তখন ওর ভেতরে যে হিটটা সেটা কিন্তু কোনো মতেই বেরোবে না। এটা কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে গ্যাসের যে স্টিমটা সেটা যেন অবশ্যই লো হিটে থাকে, আর এটাকে 30 থেকে 40 মিনিট অবধি কিন্তু রান্না করতে হবে। এটা নামানোর ঠিক 1 মিনিট আগে আমরা এবার এটাকে হাই স্টিমে কুক করে নেব। আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ডু কমেন্ট, লাইক অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের একটি নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।